একটু খারাপ হতে এখন। হ্যাঁ তুই এই যে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো, ঠিক আছে, এই চারাগুলো হচ্ছে লতিরাজ বাড়ি একের চারা, যেগুলো হচ্ছে লতির ওই যে মনে করে দেখেন ছোটো ছোটো চারাগুলোতে লতি আসছে। এখন শীতকালে দেখেন কত সুন্দর সুন্দর চারাগুলো হয়েছে। এগুলো কিন্তু এখানটায় চারাগুলোকে গচ্ছি করা হয়েছে, মানে এক জায়গার মধ্যে রাখা হয়েছে। যাদের জমি এখনও রেডি হয় নাই, ঠিক আছে, জমি যাদের এখনও রেডি হয় নাই, ক্ষেত আছে অথবা আপনারা পরে লাগাবেন, তাহলে কি করবেন, এই ধরনের করে রেখে দিতে পারবেন। এতে করে আপনাদের হবে কি, চারাগুলো এই ধরনের সুস্থ হবে। দেখেন কিছুদিন আগে এগুলো আমরা এইভাবে লাগা রাখছিলাম, দেখেন কত সুন্দর সুস্থ হয়েছে। আর এখানে একটু দেখাও তো, এই যে মনে করেন আপনারা যখন চারাগুলো নিয়ে যান, ঠিক আছে, বসো, যখন আপনারা চারাগুলো নিয়ে যান আপনাদের কাছে আমি পাঠাই দিই, ঠিক তখন কিন্তু আপনাদের কাছে চারাগুলো এরকম অবস্থায় চলে যাবে, আপনাদের কাছে যায় পৌঁছায়, ঠিক আছে। যখন আপনাদের কাছে চারাগুলো এই ধরনের পৌঁছায় তখন আপনারা দেখে মনে করেন এগুলো চারা কি গাছ হবে কিনা সুন্দর। এই যে দেখেন এগুলাই কিন্তু এখানে লাগানোর পরে এই ধরনের চারা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন। তখন এই ধরনের সুস্থ সবল চারা একদম আপনারা যদি এইভাবে লাগা রাখেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে এই চারাগুলো, সুস্থ চারাগুলো কিন্তু আপনাদের ক্ষেতের মধ্যে রোপণ করতে পারবেন। এতে হবে কি, আপনাদের চারাগুলো আরও সুস্থ হবে এবং চারাগুলো খুব সুন্দর হয়ে আপনাদের ক্ষেতটাও খুব ভালো হবে তাড়াতাড়ি আর কি চারা। আর এই যে যখন মনে করেন যে আপনারা যখন এইটা মানে খেতে লাগাবেন, আপনারা চারাগুলো তোলার পরে, ঠিক আছে, চারাগুলো তোলার পরে যখন লাগাবেন তখন ওইখানকার এই যে এক্সট্রা যে শিকড় আছে আর এই যে গোড়ার দিকে একটা ইয়া থাকে, এগুলা ঠিকমতো পরিষ্কার করে তারপর লাগাই দেবেন কাটায়। আমি দেখাই আপনাদেরকে, এই যে এখানকার গোড়ার যদি বাড়তি অংশ থাকে বেশিরভাগ, তাহলে সেগুলো কাটাই দেবেন, পুরাতন শিকড় আর ইয়াগুলা। তাহলে হবে কি, আর এই পাতাটার এখান থেকে কেটে দেবেন, তাহলে হবে এই শিকড়গুলো এখান থেকে দ্রুত ছাড়বে আর কি। এই যে দেখেন কীভাবে দ্রুত শিকড় ছাড়বে, আর লতি দেখেন ছোটো ছোটো চারাগুলোকে। তো এই হচ্ছে সিস্টেম। আপনারা যদি আপনাদের মানে ক্ষেত থাকে এখনও, যেই ক্ষেতগুলোতে আপনারা লাগাইতে চাচ্ছেন, ওই ক্ষেতের মধ্যে যদি আপনাদের এখন মানে রেডি না থাকে ক্ষেতটা, তাহলে আপনারা এইভাবে মানে ডোগস করে রাখিয়ে দেবেন। এটাকে আমরা গুচ্ছি বলি আর কি। আমি এখানে আবার লাগাই দিয়ে রাখি, এইভাবে একটু পাতলা করে আর কি দেওয়া হবে। তাহলে এই যে এখন দেখেন এই জায়গাতে মনে করেন না হলেও এখানে 1000 চারা আছে, 1000-এরও বেশি চারা আছে। এই 1000 চারার মধ্যেও আপনারা যদি এতটুকু জায়গার মধ্যে লাগা রাখলেন, পরবর্তীতে আপনার ধান হোক বা অন্যান্য ফসল, আলু হোক, ওগুলো তোলার পরে, ঠিক আছে, এই সুস্থ চারাগুলো তখন আপনারা রোপণ করবেন, দ্রুত আপনাদের এখানে ফলন চলে আসবে আর কি। তো এই হচ্ছিল আজকের ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। যেই সকল কৃষক ভাই চাষাবাদ করতে চাচ্ছে, ঠিক আছে, তাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই মুহূর্তে আপনারা চারা যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে। তো যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01737475 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো এবং ফেসবুক মেসেঞ্জার সব জায়গাতে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো আপনাদের জন্য, সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন, তা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।